জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তাই পড়তে হবে বই, নিতে হবে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো ধর্মীয় শিক্ষা। আর এই শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে গড়ে উঠেছে বাসুরাগলা উত্তর পীরপাল নুরানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা। ওয়াকফকৃত 4.5 একর জায়গার উপর গড়ে ওঠা নুরানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসাটি 1980 সালে যাত্রা শুরু করলেও এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রাশিদুল আলমের ছোঁয়ায় পুনরুত্থান হয় 2022 সালে এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলে মাত্র 3 বছরের ব্যবধানে 12 জন এতিম শিক্ষার্থী সহ 170 জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মাদ্রাসার একজন শিক্ষক। দীর্ঘদিন যাবৎ আমি এখানে আছি। এখানে অনেক সুন্দর পড়ালেখা হয়। আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করে দিতে পারেন। আশা করি অনেক ফায়দা হবে, আপনাদের সন্তানদেরও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। মাদ্রাসাটির উপদেষ্টা মোহাম্মদ রাশিদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে প্রতি মাসে অভিভাবক সমাবেশের পাশাপাশি এতিম শিক্ষার্থীদের বিনা খরচে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। আমার নাম জুনাইদ হোসেন আরা। আমি এতিম, আমার বাবা মারা গেছে। আমি এই মাদ্রাসায় থাকি, খাই, দাই, সব করি। সব এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে দেয়। তার নাম রাশিদুল আলম। আমার নাম মোহাম্মদ ইসলাম জুনাইদ। আমি হ্যাপি বিভাগে পড়ি। আমাদের পড়াশোনা খুব ভালো হয়। বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর, নিরিবিলি শিক্ষা গ্রহণের মনোমুগ্ধকর পরিবেশ হওয়ায় সাধারণ শিক্ষাকে পাশ কাটিয়ে মাদ্রাসায় ঝুঁকছে অভিভাবক ও শিক্ষার্থীরা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি হাতে কলমে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। আসসালামু আলাইকুম। এটা পীরপাল মাদ্রাসা। আমার ছেলে এখানে জানুয়ারি মাস থেকে পড়তেছে। মাদ্রাসাটা খুব সুন্দর এবং পরিবেশও খুব সুন্দর এবং লেখাপড়ার মানও খুব ভালো। এবং কি এইখানে লেখাপড়া করলে ভবিষ্যতে যদি আপনার ছেলে আপনি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলেও বানাতে পারবেন। অভিজ্ঞ শিক্ষকদের সহজীকরণ পাঠদানের ফলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পাঠ গ্রহণ করছে এবং 2024 সালে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের সেরা 10 জনের মধ্যে 2 জন এই মাদ্রাসা থেকে স্থান পায়। প্রধান উপদেষ্টা এই বাসুরাগলা উত্তর পীরপাল হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। আমি গত 3 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে নতুন উদ্যোগে শুরু করেছি, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান প্রায় 40 বছর আগেকার প্রতিষ্ঠান। বিভিন্ন ঘাত প্রতিঘাত বন্ধ হয়ে গিয়েছিল। তো 3 বছর হলো যেটা আমি করেছি যে এখানে যারা এতিমখানা আছে 3 বেলা তাদের খাওয়া এবং কি পড়াশোনার খরচ বাবদ এগুলো আমরা ফ্রি ভাবে করে যাচ্ছি। পাশাপাশি রিসেন্টলি যেটা করেছি যে আমাদের হেফজখানা শুরু করেছি। হেফজখানা এখানে ছাত্ররা পড়াশোনা করতেছে। পাশাপাশি এখানে স্যানিটেশন ছিল না, এখানে আমরা স্যানিটেশন করেছি নিচুটুকি। এখানে গোসলখানা, অজুখানা, টয়লেট অত্যাধুনিক এভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে অভিভাবকদের বসার মতো কোনো অবস্থা ছিল না। এরা বাইরে দাঁড়িয়ে থাকতো, বাচ্চাদের ক্লাস শেষ হওয়ার পর নিয়ে যেত। তো আমাদের কমিটির পক্ষ থেকে যেটা আমরা করেছি যে এখানে অভিভাবকদের বসার জন্য একটা ব্যবস্থা করেছি। এখানে অভিভাবক যারা মা অভিভাবক আছেন ওনারা এখানে বসার জন্য। পাশাপাশি আমরা আরেকটা যেটা করেছি যে আমাদের অফিস নেই, আমরা রিসেন্টলি স্টার্ট করবো অফিসের জন্য। এখানে কমিটির লোকজন, টিচাররা বসবে, এখানে বিভিন্ন প্ল্যানিং গুলো নিয়ে শেয়ার করবে। তো আমার এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিষ্ঠান। তো এখানে যারা বিত্তবান আছেন, যারা শুনছেন এই ইয়েগুলো, তারা যদি আগিয়ে আসেন আমাদের মতো এই গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে। আলোর পাখিরা ঝরে যাবে না। এরা পৃথিবী যতদিন থাকবে আলোর পাখিরা আমাদের সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে যাবে। তো সবার কাছে দোয়া চাই এবং সবাই বিদ্যমান মানুষদের কাছে দোয়া চাই যেন আপনারা সবাই এগিয়ে আসেন, যেন আমাদের ইসলাম ধর্মটাকে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি।